বলুন স্যার। হ্যাঁ, তা কিসের জন্য আসছেন? কিসের জন্য আসছেন এখানে? কিসের আমার ব্যক্তি আমার জমিতে গেলে কিসের জন্য আসছেন? চলুন, বেরিয়ে চলুন। আমার জমিতে আমার ঘরে ঢুকেছেন কেন? চলুন চলুন। হ্যাঁ, আপনার বাবার ঘর, আমার ঘর না। আপনি জমির কাগজ, আপনি পোশাক দেখতে পাচ্ছেন, মিডিয়া আমার ব্যক্তিগত জমিতেও কেন ঢুকবে? আমার পৈতৃক সম্পত্তি, আপনি ঢুকবেন কেন? আপনি কোন হরিদাসের পাল? হ্যাঁ, আপনি কোন হরিদাসের পাল? আপনি কোন হরিদাসের পাল? প্রশাসন আসুক, মোদী নরেন্দ্র মোদীর বাবার আসতে বলুন। ওর বাবার, নরেন্দ্র মোদীর বাবার যা কাগজ নেই, আমাদের তাই কাগজ আছে। 200 বছরের পর্চা এই জমি, এই পড়ছে যে নরেন্দ্র মোদীর বাবার যা জমি নেই, কাগজ নেই, শুভেন্দু অধিকারীর যা কাগজ নেই, ওর বাবার নীতিশ শিশির করুন। হ্যাঁ, আমার ঘরে তো আপনি কেন ঢুকেছেন? আমার জমিতে কেন ঢুকেছেন? আপনি বেরিয়ে যান। শুভেন্দু অধিকারীর, শুনে নিন, শুভেন্দু অধিকারীর, শিশির অধিকারীর যে সম্পত্তির কাগজ নেই, ওর বাবার কাগজ আমি দেখাতে পারি। প্রশাসনকে পাঠান, যান, প্রশাসনকে পাঠান। আপনারা এখানে এসেছেন বস্তি থেকে। আসল বাঙাল কোথায় থেকে জানেন? গালি মেডিকেল হল। আপনি ওখান থেকে নেমে যান, পুরোটা যান। আমার জমিতে রাস্তায় কথা বলুন, রাস্তায় আমার পৈতৃক সম্পত্তি, চলুন, বেরিয়ে যান। যান, প্রশাসনকে নিয়ে আসুন। আর শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর কাগজ নিয়ে আমার কাগজের সঙ্গে মিলাবেন। 200 বছরের কাগজ দেবো। 1933 সালে RSCS বলেন, বুঝেন? সাংবাদিকেরা হচ্ছেন RSCS কি? আপনি বলুন। তাহলে এখানে এসছেন শুভেন্দু অধিকারীর আর ওই দালাল। বেরিয়ে যান আমার। তৃণমূল করি না। প্রথম কথা, চুপ করো। আমি তৃণমূল করি না। হ্যাঁ, শুভেন্দু অধিকারীর দালাল তো আপনারা। বাবারে গিয়ে বলবেন শুভেন্দু, শুনুন না, দেখেছি, শুনুন, শুভেন্দু অধিকারীর শুভেন্দু অধিকারীর বাবাকে বলবেন, বাবা শিশির অধিকারীর যা কাগজ আছে তার থেকে আরো 100 বছরের পুরানো। আপনি কোন হরিদাসের পাল? হ্যাঁ, কেন আপনি আমার জমি? হ্যাঁ, বলুন স্যার। হ্যাঁ, তা কিসের জন্য আসছেন? এখানে কিসের?